হ্যালো বন্ধুরা, একলা সংসারে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন চলেছি বাসে করে শ্রী রাধারানীর মন্দিরে, সেটা হচ্ছে বারসানাতে। আমি বৃন্দাবনে আসার পর যেই বৃন্দাবনটা কল্পনা করেছিলাম যে সুন্দর চারিদিকে গাছপালা ভর্তি হবে, তারপর মন্দির, সুন্দর গ্রাম, মেঠো পথ, যেটা কল্পনা করতাম যে শ্রীকৃষ্ণ মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে, দৌড়াচ্ছে, সেই বৃন্দাবনের পথে সে যে বাল্যলীলাগুলো করছে সেইগুলো আমি কল্পনা করতাম। বাট সত্যি কথা বলছি, এখানে সেই ফিলটা আমি পেয়েছি, বাট বৃন্দাবন আগের মতো নেই। কারণ হচ্ছে বৃন্দাবন এখন পুরো একটা শহরে পরিণত হয়ে গেছে। প্রচণ্ড গাড়ি যানবাহনের কোলাহল, প্রচণ্ড শব্দ। কিন্তু আমি যখন বারসানাতে পৌঁছলাম, অসাধারণ সেই সৌন্দর্য, চারিদিকে গাছপালা, পাহাড়, সেটা দেখে আমার জাস্ট মনটা ভরে গেল। এটা হচ্ছে সেই শ্রী রাধারানীর মন্দির, বা ওনার যে মহলটা ছিল, সেই মহলের সিঁড়ি পাহাড়ের উপর উঠে যাচ্ছে সোজা। এই সিঁড়ি দিয়েই শ্রী রাধারানী তার লীলা খেলা করে বেড়াতো। আমি অনেককেই দেখেছি শ্রী রাধারানীর মন্দিরে আসলে অঝরে সে কাঁদে। আমি জানি না কেন, আমি হয়তো কেন কাঁদছে। বিশ্বাস করো বন্ধুরা, তুমি যখন যাবে ফিল করবে না, সত্যি সেই ফিলিংস কাউকে বলে বোঝানো যাবে না। সবাই হয়তো ভাবে এটা জাস্ট অ্যাক্টিং করছে, নাটক, এগুলো জাস্ট একটা ভিডিওতে নাটক করে লোক দেখানোর জন্য। বাট না, সত্যি বলছি, তুমি যখন যাবে নিজে ফিল করবে না, তোমার চোখ দিয়ে অঝরে জল চলে আসবে। কারণ হচ্ছে শ্রী রাধারানীকে যে সত্যি মন থেকে ভালোবাসে না, তার চোখ দিয়ে জল অঝরে ঝরবে। আর আমি একটা জিনিস মনে করি যে ওই প্রেম করে অন্য কোনো মানুষের জন্য কাঁদার থেকে ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, তাদের জন্য কাঁদো। সত্যি দেখবে তারা তোমায় অনেক অফুরন্ত ভালোবাসা দেবে। তারা কখনো তোমায় ছেড়ে যাবে না। আমি আস্তে আস্তে এখন দেখো তোমাদের পুরো গ্রামটা দেখাচ্ছি। পুরো পাহাড়ের উপর যে মহলটা, এই যে শ্রী রাধারানী, এটা টেম্পল, ওনার মহলটা এখন মন্দিরে পরিণত হয়েছে। এটা সেই স্থান যেখানে উনি ছোটবেলায় ওনার বাল্যলীলা করে বেড়াতো, অফুরন্ত। আমি খালি ফিল করছি এইখান থেকে উনি হেঁটে গেছে, এইখান থেকে উনি হয়তো লুকোচুরি খেলছিল। আমি সেগুলো ফিল করছি। কি যে বলবো, কি মনের মধ্যে একটা খুশি হচ্ছে যে আমি ওনার বাড়িতে আসতে পেরেছি। উনি এই জায়গাটাতে থাকতো আগে, ওনার এইখানে জন্ম হয়েছে। আমি জাস্ট ভাবতেই পারছি না এইখানে। আমি এই জন্য রাধারানীর মন্দিরটা আমি আসতে চেয়েছিলাম। আর তোমরা যখন আসবে না, সত্যি বলছি, এত ওনার ভক্ত, এত ভক্ত, এত ভিড়, তুমি ভিড় ঠেলে সামনে এগোতে পারবে না, আবার পিছনেও আসতে পারবে না, এতটা ভিড়। আমি যে কি কষ্টে ওখানটায় দাঁড়িয়েছিলাম, বলার কথা না। কিন্তু বিশ্বাস করবেন, ওই ভিড়ের মধ্যেও আমি একদম সামনে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমি এক চুলো ওখান থেকে নড়িনি। কারণ সত্যি ভগবানের কাছে যাওয়ার জন্য কোনো কষ্ট বলে কিছু হয় না। যতই কষ্ট বাধা আসুক, তাও ওনার কাছে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। আমি ওখানটা অনেকক্ষণ ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। তখন আমার যে চেপে আমাকে কেউ মেরে ফেলবে, সেটা আমি আমার মাথায় নেই যে আমি চাপা পড়ে যেতে পারি। এতটা ভিড়, আমি ওখানটায় দাঁড়িয়ে আছি, আমি খালি তাকিয়ে আছি। আমি জাস্ট বাকরুদ্ধ। আমি এত খুশি হয়েছি জীবনে, এত খুশি কখনো হয়নি। আমার চোখ দিয়ে অঝরে জল চলে এসছে। আমি কি বলবো, আমি অনেকক্ষণ বাকরুদ্ধ হয়ে একদম হাঁ করে তাকিয়ে আমি দেখছি। এত আমার ভালো লেগেছে, এত ভালো লেগেছে, বিশ্বাস করো, এত ভালো কোনো দিনও লাগেনি মনের মধ্যে। এটা হচ্ছে সেই বারসানা গ্রাম যেখানে রাধারানী তার সখীদের সাথে খেলাধুলা করে বেড়াতো। এরপরে আমি আর কোথায় কোথায় গেলাম সেটা দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। রাধে রাধে।